जिला हुगली स्थित त्रिवेणी स्टेशन रोड पर व्यापारी समिति के नए कार्यालय का मंगलवार को विधिवत उद्घाटन किया गया। इस मौके पर समिति ने अपनी नई पहल आरजी पार्टी की भी औपचारिक शुरुआत की। समिति के लोगों ने बताया कि यहां पहले आरजी पार्टी हुआ करता था और हम फिर से नई आरजी पार्टी का आज उद्घाटन करते हैं। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में हुगली जिला ग्रामीण पुलिस के डीएसपी क्राइम अभिजीत सिन्हा महापात्रा मौजूद रहे। उनके साथ मोगरा थाना के ओसी दीपंकर सरकार, सेकंड ऑफिसर नजरुल इस्लाम, इलाके के काउंसिलर और कई गणमान्य व्यक्तिगण उपस्थित रहे। समिति के सदस्यों ने बताया कि आरजी पार्टी में फिलहाल 180 सदस्यों की टीम सक्रिय है और आने वाले समय में इसे और मजबूत व व्यापक बनाने की योजना चल रही है। स्थानीय व्यापारियों और निवासियों की उपस्थिति में कार्यक्रम का माहौल उत्साह और उमंग से भरा रहा। उद्घाटन के बाद सभी ने एक दूसरे को बधाई दी और समिति को बेहतर भविष्य की कामना की। इस मौके पर सबों ने क्या कुछ कहा, विस्तार से आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। ইম্পর্টেন্ট কাজ এবং আমাদের প্রথম থেকে একটা টার্গেট ছিল, উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের যে পুরনো যে সিস্টেম ছিল 45টার মতো আরজি পার্টি ছিল আমাদের মগরাতে, সেগুলোকে আবার নতুন করে যেগুলো বন্ধ আছে সেটা স্টার্ট করানো। তো আমার আইসি মগরা তার নেতৃত্বে তার যে বাকি টিম আছে, নজরুল আছে, রাকেশ আছে, এদের কন্টিনিউয়াস প্রচেষ্টার ফলে এবং আরজি কমিটি যিনি সেক্রেটারি আছেন, মগরা আরজি কমিটি যিনি সেক্রেটারি আছেন, তার মানে কন্টিনিউয়াস এফোর্টের ফলে আজকে আমরা বেশ কয়েকটা আরজি পার্টিকে শুরু করতে পেরেছি। আজকে মগরা ত্রিবেণী স্টেশন বাজার যেটা আছে, এই স্টেশন বাজারে আরজি পার্টিটা নতুন করে স্টার্ট হলো এবং তাদের যে নতুন বাড়িটা, এই যে আমাদের অফিস একটা নতুন করে আমরা ইনাগরেট করলাম। এটা আমাদের একটা ছোট ছোট লিপ বলতে পারেন। আমরা উদ্দেশ্য হচ্ছে এটাই যে এনিহাও বিভিন্ন জায়গাতে যতগুলো বাজারগুলো আছে সবগুলোকে আমরা গার্ডিং করাবো। এটা পসিবল নয় কখনোই যে পুলিশের দ্বারা শুধুমাত্র সমস্ত জায়গাতে পুলিশ ফোর্স দিয়ে প্রোটেকশন দেওয়া এবং আদার্স। পুলিশের 8টি গাড়ি থাকবে। আমরা কন্টিনিউয়াস মিটিং করি আমরা এদের সাথে, আমরা কন্টিনিউয়াস তাদেরকে তাদের যে সমস্ত ডায়েরি আছে সেগুলোকে আমরা মেনটেন করি, চেক করি, দেখি আরজি কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং মগরা থেকে প্রচুর পরিমাণে ইনফরমেশন আরজি থেকে আমরা পাই। এই আরজি পার্টিটা দেখতে গেলে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটা চোখ কান বলা যেতে পারে এবং আমরা এটার উপর অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আর কি। 180টার মতো আমাদের এখানে টিম আছে এই ত্রিবেণী যে স্টেশন বাজারে এখানে। এখন এটা কন্টিনিউয়াস যখন চলবে 6 জন 7 জন করে কন্টিনিউয়াসলি পার নাইট এরা ডিউটি করবেন। থ্যাংক ইউ। আপনারা আমাদের যে মেইনলি আমরা করেছিলাম আরজি কমিটি বলা বিভিন্ন জায়গায়, তো আমি এখানে জয়েন করার পরেই ডিএসপি কাউন্সিল মিটিং দেখেছিলাম, আমি দেখেছিলাম সেখানে আমাদের যে আরজি কমিটি সেক্রেটারি ছিলেন ওরা এসেছিল। কিছু অনেক আরজি কমিটি এখানে ছিল কিন্তু সেগুলো সবকটাই ক্লোজ ছিল, সবাই সব আরজি কমিটিগুলি এক এক করে বন্ধ হয়ে গেছিল। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু আরজি কমিটি আমরা চালু করতে পেরেছি। মিটিং করার আমাদের রেডিও আছে, আরও আমাদের যে একটা অফিসারের টিম আছে, আমাদের প্রফেশনাল অফিসার, ওরা সকল মিলে অভিভাবক নেতৃত্বে এইটাকে সকলেই পার্শ্ব করতে থাকে এবং কাউন্সিলর কিন্তু প্রথমেই এটার উপরে জোর দিচ্ছিলেন আমি জানি, কারণ প্রথমে আমরা যখন জয়েন করবো তারপরে কিন্তু এই মিটিং অর্গানাইজ করা হয়, আমরা চেষ্টা করি। তো এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বেশ কিছু আরজি কমিটিকে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভেট করতে পেরেছি এবং আমরা এটা এক্সপেক্ট করবো যে এই কমিটিটা কন্টিনিউ হবে। আমরা যে সমস্ত সাপোর্ট এনাদের দেওয়ার জন্য সেগুলো আমরা করছি এবং শুধু তাই না, আমরা প্রত্যেক দিন যে সমস্ত আরজি কমিটি আছে তাদেরকে প্রত্যেকদিন আমাদের মোবাইল অফিসার পেট্রোলিং ভ্যান কিন্তু প্রত্যেক আরজি টিমকে ভিজিট করে, তাদের সঙ্গে কথা বলে, তাদের কিছু প্রবলেম হচ্ছে কিনা বা কোনো জায়গায় কিছু সাপোর্ট প্রয়োজন আছে কিনা প্রতিদিন কিন্তু ভিজিট করে জিজ্ঞেস করে। সমিতি ও নগরক্ষী বাহিনীর নবরূপে সজ্জিত অফিস ঘরের শুভ উদ্বোধন সূচিত হলো। উদ্বোধন করলেন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ক্রাইম ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র মহাশয়। উপস্থিত ছিলেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার মহাশয়, উপস্থিত ছিলেন মগরা থানার আধিকারিক নজরুল স্যার এবং মগরা থানার আরজি কমিটির সম্পাদক শীতাংশুদা এবং আমাদের ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম দাস মহাশয় এবং আমাদের ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ। সমরেশ সরকার।
কমিটি যে বাহিনী আপনারা তৈরি করবেন, হ্যাঁ। ওইটাতে কি পুরনো লোক আছে না নতুন করে আপনারা আবার? না, আমাদের এটা দীর্ঘদিনের, আজ থেকে মিনিমাম 40 বছর আগেকার আমাদের এই নগররক্ষী বাহিনী ছিল। সেটা করোনা পিরিয়ডে অসুবিধার সম্মুখীন হয় এবং পরবর্তীকালে সেটা বন্ধের মুখে চলে যায়। এবং আমরা ইয়ং জেনারেশন যারা ব্যবসায়ী সমিতিতে যুক্ত হয়েছি, তারা আর কি সবাই মিলে উদ্দীপনার সঙ্গে এই আরজি কমিটিটা তৈরি করে আবার নতুন করে আরজি পার্টির পাড়াটা চালু করছি। এবং পুরনো সিনিয়ররাও আমাদের কমিটিতে আছে, জুনিয়ররাও আছে। এবার আমরা গ্রুপটা করে দিয়েছি, সিনিয়র জুনিয়র সবাইকে বিভিন্নভাবে গ্রুপ করে দিয়েছি। এবং সকলে যারা আমাদের আর কি 30 দিন অলরেডি আমাদের ডিউটি হয়ে গেছে, সকল কাকারা, ভাইরা, দাদারা উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে তারা পাহারা দিচ্ছে এবং পাহারাটা আমাদের দীর্ঘস্থায়ী হবে এবং এটাই আমরা আশা করি। এবং মগরা থানা আমাদের এই পাহারার সঙ্গে সহযোগিতা করছেন। প্রত্যেকদিন মগরা থানার পেট্রোলিং ভ্যান আসে, আমাদের খাতায় সই করে এবং আমাদের কোনো অসুবিধা হলে মগরা থানার আধিকারিকদের আমরা ফোন করি এবং তারা সহযোগিতা করে। আমরা চাইছি বিগত দিনে আমাদের পাড়াটা আরো সুন্দর এবং সফল মন্দির হোক। এবং সিভিক ভলেন্টিয়ার যারা আছে, তারা কিছু কিছু দাদারা আমাদের সঙ্গে রাস্তায় পাইচারি করে, কিন্তু কিছু কিছু লোক দাদারা এসে আবার ওই এটিএম এর সামনে বসে থাকে। এইটা যদি কন্টিনিউ হয়, আমাদের যারা আছে থাকে, সেইটা একটু মগরা থানা যদি দেখে, আমি আজকে স্যারদের বলতে ভুলে গেলাম, এইটা যদি কন্টিনিউ হয় আমাদের পাড়াটার সুবিধা হয়। আমাদের 6 জন থাকে, আমরা 6 জন থাকি, এবার সিভিকরা 2 জন থাকে, তাহলে 8 জন হলে কি আমাদের এত বড় বাজারে এটা ঘুরতে সুবিধা হয়।